বিসমিল্লাহির রহমানির রহিম। ইংলিশ অ্যাডভাইস পরিবারের পক্ষ থেকে আরেকটি নতুন ক্লাসে সবাইকে স্বাগত। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, যেটা এসএসসি, এইচএসসি, অনার্স প্রতিটি শ্রেণীর জন্য, ইভেন আমাদের অ্যাডমিশন টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ আইটেমটাই। আমরা আলোচনা করব প্রিপোজিশন নিয়ে। প্রিপোজিশন কোন কোন বিষয়গুলো ফলো করলে আমরা সহজেই ভালো নাম্বার পেতে পারি, এই বিষয়টি আমরা আলোচনা করব। এবং ফাইনালি একটি বোর্ডের প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটা 2024-এ অনুষ্ঠিত হয়েছিল, এবং তার উত্তরগুলো আমরা কিভাবে মনে রাখতে পারি সহজ করে, সেই কথাটি আমরা আলোচনা করার চেষ্টা করব। যখন আমরা প্রিপোজিশনের কথা বলবো, হোয়াট ইজ প্রিপোজিশন, এটা আমরা খেয়াল করব। আমরা জানি এখানে দুটি মরফিম আছে, একটা প্রি আর একটা হচ্ছে পজিশন। আমরা জানি নাউনের পূর্বে যেটি বসে আরেকটি নাউনের সাথে সম্পর্ক করতে দেয়। সুতরাং যেমন আমরা বলি যে গিভ মি আ কাপ অফ টি, গিভ মি এ কাপ অফ টি, আমাকে এক কাপ চা দাও। সো এই যে কাপ অ্যান্ড টি এর মাঝে যে একটা সম্পর্ক, কি চায়ের কাপ নাকি এক কাপ চা। সো গিভ মি এ কাপ ফর টি যখন বলবো, আমাকে চা খাওয়ার জন্য একটি কাপ দাও। সুতরাং বাক্যের অর্থ পরিবর্তন হয়েছে শুধু একটি প্রিপোজিশনের জন্য। সো প্রিপোজিশনগুলোকে মনে রাখার জন্য বেসিক যে বিষয়গুলো, এগুলোর মিনিংগুলো খেয়াল করতে হবে। আমরা অনেক বেশি স্কলার হতে হবে না। ফর এক্সাম্পল, অন, কোনো কিছুর উপরে নির্দিষ্ট তারিখ বোঝাতে অন ব্যবহার করি আমরা, বাট কোনো কিছুর ভিতরে, কোনো মাস, সাল, কোনো রুমের ভিতরে বোঝাতে সেটি আমরা আবার ইন ব্যবহার করি। আমরা কোনো কিছুর দিকে সেক্ষেত্রে টু ব্যবহার করি, আবার কোনো কিছুর বিপরীতে এগেইনস্ট, বিয়ন্ড এগুলো ব্যবহার করে থাকি। কোনো কিছু তৈরি বোঝাতে অফ ব্যবহার করে থাকি, মেড অফ গোল্ড, মেড অফ আয়রন। সেরকম বেসিক বিষয়গুলো। আবার কোনো কিছুর জন্য যখন আমরা বলবো তখন ফর। সো এই প্রিপোজিশনগুলো মোরাললেস ঘুরে ফিরে আমরা সব পরীক্ষায় পাবো। ফর এক্সাম্পল, আমরা যদি চট্টগ্রাম বোর্ড 2024-এর প্রশ্নটি আলোচনা করি, লাইফ অফ common people is based on number of problems বা troubles. সো এই যে প্রশ্নটি আছে এখানে, বেস্ট এর পরে কোন প্রিপোজিশনটি বসবে? উইথ। সো এগুলো যে কোন শব্দের পরে, কোন নাউনের পরে কোন প্রিপোজিশনটি বসে, তার জন্য একটা ছোট্ট তালিকা আমরা দিয়েছিলাম আমাদের এই বইয়ে, আমাদের আগের ক্লাসগুলোতে আমরা শেয়ার করেছিলাম। সো যেমন এখানে আছে অ্যাফেকশন। অ্যাফেকশনের পরে আমরা সবসময় ব্যবহার করি ফর, অ্যাফেকশন ফর, অ্যাম্বিশন ফর। সো এভাবে কোনো কিছুর দিকে, যেমন অ্যাক্সেস টু অথবা অল্টারনেটিভ টু, অ্যাপ্রোচ টু। সো এই তালিকাটুকু যদি আমরা একবার খেয়াল করি, তাহলে আমাদের প্রিপোজিশনের 50% প্রবলেম অটোমেটিকলি সলভ হয়ে যাবে বলে আমরা আশা করি। সো শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নটি যদি আমরা আলোচনা করি ফুললি, তাহলে বেস্ট উইথ প্রবলেমস। আমাদের জীবনে অনেকগুলো ট্রাভেলস আছে, প্রবলেমস আছে। আচ্ছা, প্রাইস স্পাইরাল হ্যাজ অ্যাডেড আ নিউ সাফারিংস ড্যাশ আওয়ার লাইফ, আমাদের জীবনে, আমাদের দিকে, তাহলে টু আওয়ার লাইফ, ইন আওয়ার লাইফ। প্রাইস অফ ডেইলি কমোডিটিস হ্যাজ গান ড্যাশ এবিলিটিস, এবিলিটিস আমাদের ক্ষমতার, তাহলে ক্ষমতার বাইরে চলে গেছে বোঝাচ্ছে, বিয়ন্ড আওয়ার এবিলিটিস, এবিলিটি অফ দ্য কমন পিপল। ল্যাক ড্যাশ সুপারভিশন। সো ল্যাক অফ, আমরা জানি যখনই ল্যাক শব্দ থাকবে তখন ল্যাক অফ সুপারভিশন ড্যাশ ইট, রেসপন্সিবল ফর ইট, রেসপন্সিবলের পরে প্রিপোজিশন আসবে ফর, রেসপন্সিবল ফর, রেসপন্সিবল ফর। সো এইভাবে আমরা যখন প্রিপোজিশন প্র্যাকটিস করব, তখন আমরা বারবার করে এই প্রিপোজিশনটি কোন শব্দের সাথে, কোন নাউনের সাথে কোন প্রিপোজিশনগুলো বসছে, সেই জায়গাগুলো আমরা বেশি বেশি খেয়াল করব। তাহলে আমরা সহজেই প্রশ্নগুলো সলভ করতে পারবো। থ্যাংক ইউ ফর জয়নিং আওয়ার ক্লাসেস।